شبت كالريح 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 قوية، شبت كالنار 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 وضية، شبت كالريح 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 قوية، شبت كالنار 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 وضية. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم، وعسى أن تكرهوا شيئا وهو خير لكم، وعسى أن تحبوا شيئا وهو شر لكم، والله يعلم وأنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইলহামি ভবিষ্যৎবাণী সম্বলিত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ এর কাসিদা বা কাসিদায়ে সওগাত ব্যাখ্যা সহ। তাই আমাদের আজকের আলোচনাটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সর্বপ্রথম আলোচনা করব লেখক শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ এর পরিচয় ও কাসিদায়ের সারমর্ম সম্পর্কে। কাসিদায়ে শাহ নিয়ামতুল্লাহ বিস্ময়কর ভবিষ্যৎবাণী সম্বলিত এক কাশফ ও ইলহামের কাসিদা। জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 852 বছর পূর্বে হিজরি 548 সাল মোতাবেক 1152 খ্রিস্টাব্দে রচনা করেন এই কাসিদা। কালে কালে তার এই কাসিদার এক একটি ভবিষ্যৎবাণী ফলে গেছে আশ্চর্যজনকভাবে। মুসলিম জাতি বিভিন্ন দুর্যোগকালে এ কাসিদা পাঠ করে ফিরে পেয়েছে তাদের হারানো প্রাণশক্তি, উদ্দীপিত হয়ে উঠেছে নতুন আশায়। ইংরেজ শাসনের ক্রান্তিকালে এই কাসিদা মুসলমানদের মধ্যে মহা আলোড়ন সৃষ্টি করে। এর অসাধারণ প্রভাব লক্ষ্য করে ব্রিটিশ বড়লাট লর্ড কার্জনের শাসনামলে অর্থাৎ 1899 থেকে 1905 সাল পর্যন্ত এই কাসিদা নিষিদ্ধ ঘোষণা করা হয়। ফার্সি ভাষায় রচিত হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ এর এই সুদীর্ঘ কবিতায় ভারত উপমহাদেশ অর্থাৎ সমগ্র বিশ্বের ঘটিতব্য বিষয় সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে। আল্লাহর অনেক প্রিয় বান্দাগণ মহান আল্লাহর পক্ষ থেকে গায়েবের বিষয় সম্পর্কে ইলহাম পেয়ে থাকেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, ইলহাম সত্য এবং সহিহ দলিল দ্বারা প্রমাণিত এই সংক্রান্ত একটি ভিডিও আমাদের চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে। দয়া করে সেই ভিডিওটি আগে দেখে নিলে আজকের আলোচনাটি বুঝতে সুবিধা হবে। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। তবে মনে রাখতে হবে যে কোনো সৃষ্টিজীবের নিজস্ব কোনো ক্ষমতা নেই যে সে ইচ্ছা করলেই গায়েবের বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই জ্ঞান দান করে থাকেন। উপমহাদেশের ইলমি জনক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার ইলহামি ইলম দিয়ে বিখ্যাত গ্রন্থ সওয়াতিউল ইলহাম রচনা করেন। অনুরূপভাবে শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার ইলহামি জ্ঞানের কিছু অংশ একটি কবিতায় প্রকাশ করেছেন। এটি লেখার পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি ভবিষ্যৎবাণী হুবহু মিলে গিয়েছে। কবিতার 37 নং প্যারা থেকে বিশেষভাবে খেয়াল করুন, কারণ এর পূর্বের লাইনগুলো অক্ষরে অক্ষরে মিলে যাওয়ায় শুধুমাত্র বর্তমান ও ভবিষ্যতে কি ঘটতে পারে এটাই আমাদের দেখার বিষয়। তাই কিছুটা দীর্ঘ হলেও ধৈর্য সহকারে আলোচনাটি শেষ পর্যন্ত শুনলে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের দুর্ভাগ্যই বলা চলে পাকিস্তানি মুসলিম ভাইদের মাঝে কাসিদাগুলো বেশ পরিচিত, প্রসিদ্ধ এবং সমাদৃত, অথচ বাংলাদেশে এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই। কবিতাটি ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত কাসিদায়ে সওগাত বইতে পাবেন। এছাড়াও মদিনা পাবলিকেশনস থেকে প্রকাশিত মুসলিম পুনর্জাগরণ প্রসঙ্গ ইমাম মাহাদি এই বইতেও পাবেন। তাছাড়া মাহমুদ প্রকাশনী থেকেও এটি বাংলাদেশে 1996 সালে প্রকাশিত হয় শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ এর ভবিষ্যৎবাণী নামে। আর যারা উর্দু বুঝেন তারা এই নিয়ে 8 পর্বের সিরিজ আলোচনা শুনতে পারেন। পাকিস্তানি বিশেষজ্ঞ জায়েদ হামিদ খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে
ওনার সকল ভবিষ্যৎবাণী অর্থাৎ এই ইলহামগুলো তুলে ধরেছেন। বাংলা ভাষায় রুহুল আমিন খান অনুদিত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির একটি কবিতা 1970-71 এর দিকে এদেশে প্রকাশিত হয়েছিল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আমরা আলোচনা করব এই কাসিদাটির সারমর্ম সম্পর্কে, অর্থাৎ এই কবিতাটিতে যে সকল ভবিষ্যৎবাণী করা হয়েছে তার মূল পয়েন্টগুলো এখন আলোচনা করছি। প্রথমেই ভারতীয় উপমহাদেশে 1 নম্বরে এখানে তুর্কি মুঘলদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে। 2 নম্বরে তাদের পতনের পর প্রতিষ্ঠিত হবে ভিনদেশী খ্রিস্টানদের রাজত্ব। 3 নম্বরে তাদের শাসনকালে মহামারী আকারে প্লেগ এবং চরম দুর্ভিক্ষ দেখা দিবে এবং এতে বহু প্রাণহানি ঘটবে। 4 নম্বরে দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইংরেজরা ভারত উপমহাদেশ ছেড়ে চলে যাবে, কিন্তু এখানে অঞ্চলে অঞ্চলে সম্প্রদায়ে স্থায়ী শত্রুতার বীজ বপন করে যাবে। 5 নম্বরে ভারত বিভক্ত হয়ে 2টি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হবে। 6 নম্বরে অযোগ্য লোকেরা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে। 7 নম্বরে মানুষের আইন কানুনের প্রতি কোনো শ্রদ্ধা থাকবে না। ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, অরাজকতার শৈলাভ সৃষ্টি হবে। এই ভবিষ্যৎবাণীগুলো ইতিমধ্যে হুবহু বাস্তবায়িত হয়েছে। 8 নম্বরে মুসলমানদের উপর বিধর্মীরা মহা জুলুম ও অত্যাচার চালাবে। তাদের জানমালের কোনো মূল্য থাকবে না। তাদের রক্তের সাগর বয়ে যাবে। ঘরে ঘরে কারবালার মতো আহাজারি সৃষ্টি হবে। 9 নম্বরে এরপর পাঞ্জাবের প্রাণকেন্দ্র মুসলমানদের দখলে আসবে। হিন্দুরা সেখান থেকে পালিয়ে যাবে। 10 নম্বরে অনুরূপ হিন্দুরা মুসলমানদের একটি বৃহৎ শহর দখল করে নিয়ে যাবে। তারপর সেখানে পাইকারিভাবে মুসলিম নিধন চালাবে। 11 নম্বর নামদারি এক মুসলিম নেতা এক জঘন্য চুক্তি স্থাপন করে হিন্দুদের সাহায্য করবে। 12 নম্বর এরপর 2 ঈদের মধ্যবর্তী এক সময়ে বিশ্ব জনমত হিন্দুদের বিপক্ষে চলে যাবে। 13 নম্বর মুহররম মাসে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে বীর বিক্রমে অগ্রসর হবে। 14 নম্বর সাহেবে কিরান ও হাবিবুল্লাহ নামের 2 মহান নেতা মুসলিম ফৌজের নেতৃত্ব দিয়ে প্রচণ্ড লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে। 15 নম্বর সীমান্তের মুসলিম বীরগণ বীর দর্পে ভারতের দিকে অগ্রসর হবে। 16 নম্বর ওদিকে ইরানি, আফগান ও দক্ষিণা সেনাগণও সম্মিলিতভাবে আক্রমণ করে সমগ্র ভারতবর্ষ বিজয় করে বিজয় ঝান্ডা উড্ডীন করবে। 17 নম্বর উপমহাদেশব্যাপী ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে। 18 নম্বর কোথাও দ্বীন ঈমান বিরোধী কোনো তৎপরতা আর অবশিষ্ট থাকবে না। 19 নম্বর 6 অক্ষর বিশিষ্ট নাম যার প্রথম অক্ষর গাফ এমন এক সুবিখ্যাত হিন্দু বণিক ইসলাম গ্রহণ করে মুসলিম পক্ষে যোগদান করবে। এ পর্যায়ে আলোচনা করব আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব ভবিষ্যৎবাণী করা হয়েছে। 1 নম্বরে রাশিয়া ও জাপানে প্রচণ্ড লড়াই হবে। 2 নম্বরে অবশেষে তাদের মধ্যে সন্ধি হবে, কিন্তু তা স্থায়ী হবে না। 3 নম্বরে জাপানে ভয়াবহ এক ভূমিকম্প হবে। 4 নম্বরে ইউরোপে 4 বছর ব্যাপী এক মহাযুদ্ধ হবে, অর্থাৎ প্রথম মহাযুদ্ধ। এতে 1,30,00,000 মানুষের প্রাণহানি ঘটবে। 5 নম্বরে প্রথম মহাযুদ্ধের 21 বছর পর দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হবে। 6 নম্বরে এরপর এর এক পক্ষে থাকবে ইংল্যান্ড, আমেরিকা, চীন ও রাশিয়া, অপর পক্ষে থাকবে জার্মান, জাপান ও ইটালি। 7 নম্বরে বিজ্ঞানীগণ এ যুদ্ধে অতি ভয়াবহ আণবিক অস্ত্র ব্যবহার করবে। 8 নম্বরে প্রাচ্যে বসে পাশ্চাত্যের কথা ও সঙ্গীত শ্রবণের যন্ত্র আবিষ্কৃত হবে। 9 নম্বরে দ্বিতীয় মহাযুদ্ধ 6 বছর স্থায়ী হবে। এতে জানমালের অপরিমেয় ক্ষয়ক্ষতি হবে। 10 নম্বরে দুনিয়াব্যাপী জুলুম, অত্যাচার, নগ্নতা, অশ্লীলতা ছড়িয়ে পড়বে। এই ভবিষ্যৎবাণী সমূহ ইতিমধ্যে হুবহু বাস্তবায়িত হয়েছে। 11 নম্বরে পাশ্চাত্যের দাম্ভিক ক্ষমতাসীনরা ক্ষমতার মদে মত্ত হয়ে সারা দুনিয়ায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার চরম পরিণতি ভোগ থেকে তাদের নিস্তার নেই। 12 নম্বর তৃতীয় মহাযুদ্ধ সংঘটিত হয়ে পাশ্চাত্য সভ্যতা চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। আলিফ অদ্যাক্ষরের দেশের অর্থাৎ ইংল্যান্ড বা আমেরিকা হতে পারে কোনো চিহ্ন থাকবে না, কেবল ইতিহাসই তার নাম অবশিষ্ট থাকবে। 13 নম্বরে খ্রিস্ট শক্তির চূড়ান্ত পতন সাধিত হবে, তারা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। 14 নম্বর এ সময় দুনিয়ার বুকে আবির্ভূত হবেন হযরত মাহদী।
সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, কাসিদায়ে সওগাত কবিতাটিতে যে সকল ভবিষ্যৎবাণী করা হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী এবং যুগে যুগে ফলে যাওয়া কিছু ভবিষ্যৎবাণী হচ্ছে ভারতবর্ষ সম্পর্কে ভবিষ্যৎবাণী, প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহারের ব্যাপারে ভবিষ্যৎবাণী, হিন্দু কর্তৃক বাংলাদেশ দখল সম্পর্কে ভবিষ্যৎবাণী, আমাদের দেশের একজন মুনাফিক নেতার নামের প্রথম ও শেষ অক্ষর সহ ভবিষ্যৎবাণী, যে কিনা এদেশকে মুশরিকদের হাতে তুলে দিতে সাহায্য করবে। এরপরে গাজওয়া হিন্দ সম্পর্কে ভবিষ্যৎবাণী, তৃতীয় বিশ্বযুদ্ধ এবং মানচিত্র থেকে আমেরিকা অথবা ইংল্যান্ডের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ব্যাপারে ভবিষ্যৎবাণী, সর্বশেষ ইমাম মাহাদি এর আগমনের ব্যাপারে ভবিষ্যৎবাণী। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এ পর্যায়ে আমরা কাসিদায়ে সওগাত কবিতাটি ব্যাখ্যা সহকারে আলোচনা করব। প্যারা 1, পশ্চাতে রেখে এই ভারতের অতীত কাহিনী যত, আগামী দিনের সংবাদ কিছু বলে যায় অবিরত। ব্যাখ্যা: ভারত বলতে এখানে ভারতীয় উপমহাদেশ বোঝানো হয়েছে। প্যারা 2, দ্বিতীয় দাওরে হুকুমত হবে তুর্কি মুঘলদের, কিন্তু শাসন হইবে তাদের অবিচার জুলুমের। ব্যাখ্যা: দ্বিতীয় দাওর বলতে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের দ্বিতীয় অধ্যায় বোঝানো হয়েছে, অর্থাৎ শাহাবুদ্দিন মোহাম্মদ ঘোরি রহমতুল্লাহ আলাই ওনার আমল 1175 সাল থেকে সুলতান ইব্রাহিম লোদির শাসনকাল 1526 সাল পর্যন্ত প্রথম দাওর, এবং সম্রাট বাবর শাসনকাল 1526 সাল থেকে ভারতে মুসলিম দ্বিতীয় দাওর। প্যারা 3, ভোগে ও বিলাসে আমোদে প্রমোদে মত্ত থাকিবে তারা, হারিয়ে ফেলিবে স্বকীয় মহিমা তুর্কি স্বভাবধারা। ব্যাখ্যা: মুঘল শাসকদের অনেকেই আল্লাহওয়ালা ছিলেন, তবে কেউ কেউ প্রকৃত ইসলামী আইনকানুন ও শরিয়াতের আমল থেকে দূরে সরে গিয়েছিলেন। প্যারা 4, তাদের হারায় ভিনদেশি হবে শাসন দণ্ডদারি, জাকিয়া বসিবে নিজ নামে তারা মুদ্রা করিবে জারি। ব্যাখ্যা: ভিনদেশি বলতে ইংরেজদের বোঝানো হয়েছে। প্যারা 5, এরপর হবে রাশিয়া জাপানে ঘোরতর এক রণ, রুশকে হারিয়ে এরণে বিজয়ী হইবে জাপানিগণ। প্যারা 6, শেষে দেশ সীমানা নিবে ঠিক করে মিলিয়া উভয় দল, চুক্তিও হবে কিন্তু তাদের অন্তরে রবে ছল। ব্যাখ্যা: 20 শতকের প্রারম্ভে এ যুদ্ধ সংগঠিত হয়। জাপান কোরিয়ার উপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে পিট সাগর, পোর্ট অব আর্থার ও ডল ডিভস্টকে অবস্থানরত রুশ নৌবহরগুলো আটক করার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়। অবশেষে রাশিয়া জাপানের সাথে চুক্তি করতে বাধ্য হয়। প্যারা 7, ভারতে তখন দেখা দিবে প্লেগ, অকালিক দুর্যোগ, মারা যাবে তাতে বহু মুসলিম, হবে মহাদুর্ভোগ। ব্যাখ্যা: 1898 সাল থেকে 1908 সাল পর্যন্ত ভারতে মহামারী আকারে প্লেগের প্রাদুর্ভাব ঘটে। এতে প্রায় 5 লক্ষ লোকের জীবনাবসান হয়। 1770 সালে ভারতে মহাদুর্ভিক্ষ সৃষ্টি হয়। বঙ্গপ্রদেশে তা ভয়াবহ আকার ধারণ করে। এ থেকে উদ্ভূত মহামারীতে এ প্রদেশের প্রায় 1/3 মানুষ প্রাণ হারায়। প্যারা 8, এরপর পরই ভয়াবহ এক ভূকম্পনের ফলে জাপানের 1/3 যাবে হায় রসাতলে। ব্যাখ্যা: 1944 সালে জাপানের টোকিও এবং ইয়াকোহামায় প্রলয়ঙ্কারী ভূমিকম্প সংঘটিত হয়। প্যারা 9, পশ্চিমে 4 সাল ব্যাপী ঘোরতর মহারণ, প্রতারণা বলে হারাবে এরণে জিমকে আলিফগণ। ব্যাখ্যা: 1914 থেকে 1918 সাল পর্যন্ত 4 বছরাধিকাল ধরে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। এখানে জিম বলতে জার্মানি এবং আলিফ বলতে ইংল্যান্ড বোঝানো হয়েছে। প্যারা 10, এ সমর হবে বহু দেশ জুড়ে অতি ভয়ঙ্কর, নিহত হইবে এতে 1,30,00,000 নারী নর। ব্যাখ্যা: ব্রিটিশ সরকারের তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রথম মহাযুদ্ধে প্রায় 1,31,00,000 লোক মারা যায়। প্যারা 11, অতঃপর হবে রণবন্ধের চুক্তি উভয় দেশে, কিন্তু তা হবে ক্ষণভঙ্গুর, টিকিবে না অবশেষে। ব্যাখ্যা: 1919 সালে প্যারিসের ভার্সাই প্রাসাদে প্রথম মহাযুদ্ধের অবসানের লক্ষ্যে ভার্সাই সন্ধি হয়, কিন্তু তা টিকেনি। প্যারা 12, নীরবে চলিবে মহাসমরের প্রস্তুতি বেসুমার, জিম ও আলিফে লড়াই ঘটিবে বারংবার। প্যারা 13,
চীন ও জাপানে দুধের যখন লিপ্ত থাকিবে রণে, নাসারা তখন রণপ্রস্তুতি চালাবে সঙ্গোপনে। ব্যাখ্যা: নাসারা মানে এখানে খ্রিস্টানদের বোঝানো হয়েছে। প্যারা 14। প্রথম মহাসমরের শেষে 21 বছর পর শুরু হবে ফের আরো ভয়াবহ দ্বিতীয় সমর। ব্যাখ্যা: প্রথম মহাযুদ্ধ সমাপ্তি হয় 1918 সালের 11 নভেম্বর এবং দ্বিতীয় মহাযুদ্ধের সূচনা হয় 1939 সালের 3রা সেপ্টেম্বর। দুই যুদ্ধের মধ্যবর্তী সময় প্রায় 21 বছর। প্যারা 15। হিন্দবাসী এই সমরে যদিও সহায়তা দিয়ে যাবে, তার থেকে তারা প্রার্থিত কোনো সুফল নাহিকো পাবে। ব্যাখ্যা: ভারতীয়রা ব্রিটিশ সরকারের প্রদত্ত যে সকল আশ্বাসের প্রেক্ষিতে দ্বিতীয় মহাযুদ্ধে তাদের সহায়তা করেছিল, যুদ্ধের পর তা বাস্তবায়ন করেনি। প্যারা 16। বিজ্ঞানীগণ এ লড়াইকালে অতিশয় আধুনিক করিবে তৈয়ার অতি ভয়াবহ হাতিয়ার আণবিক। ব্যাখ্যা: মূল কবিতায় ব্যবহৃত শব্দটি হচ্ছে আলোতে বকর, যার শাব্দিক অর্থ হচ্ছে বিদ্যুৎ অস্ত্র। অনুবাদক বিদ্যুৎ অস্ত্রের পরিবর্তে আণবিক অস্ত্র তর্জমা করেছেন। দ্বিতীয় মহাযুদ্ধে আমেরিকা হিরোশিমা নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপ করে, এতে লাখ লাখ বেসামরিক লোক নিহত হয়। কবিতায় বিদ্যুৎ অস্ত্র বলতে মূলত আণবিক অস্ত্রই বোঝানো হয়েছে। প্যারা 17। গায়েবী ধ্বনির যন্ত্র বানাবে নিকটে আসিবে দূর, প্রাচ্যে বসেও শুনিতে পাইবে প্রতিচির গান সুর। ব্যাখ্যা: গায়েবী ধ্বনির যন্ত্র বলতে রেডিও এবং টিভিকে বোঝানো হয়েছে। প্যারা 18। মিলিত হইয়া প্রথম আলিফ দ্বিতীয় আলিফ দয়, গড়িয়া তুলিবে রুশ চীন সাথে আতাত সুনিশ্চয়। প্যারা 19। ঝাঁপিয়া পড়িবে তৃতীয় আলিফ এবং দু জিম ঘাড়ে, ছুরিয়া মারিবে গজবী পাহাড় আণবিক হাতিয়ারে। অতি ভয়াবহ নিষ্ঠুরতম ধ্বংসযজ্ঞ শেষে প্রতারণা বলে প্রথম পক্ষ দাঁড়াবে বিজয়ী বেশে। ব্যাখ্যা: প্রথম আলিফ বলতে ইংল্যান্ডকে বোঝানো হয়েছে, দ্বিতীয় আলিফ বলতে আমেরিকাকে এবং তৃতীয় আলিফ বলতে ইটালিকে বোঝানো হয়েছে, আর দুই জিম বলতে জার্মানি ও জাপানকে বোঝানো হয়েছে। প্যারা 20। জগৎ জুড়িয়া 6 সাল ব্যাপী এই রণে ভয়াবহ, হালাক হইবে অগণিত লোক ধন ও সম্পদ সহ। ব্যাখ্যা: জাতিসংঘের হিসাব মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 6 কোটি লোক মারা গিয়েছিল। প্যারা 21। মহাধ্বংসের এ মহাসমর অবসানে অবশেষে নাসারা শাসক ভারত ছাড়িয়া চলে যাবে নিজ দেশে, কিন্তু তাহারা চিরকাল তরে এদেশবাসীর মনে মহাক্ষতিকর বিষাক্ত বীজ বুনে যাবে সেই সনে। ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে, আর ভারত উপমহাদেশ থেকে নাসারা তথা ইংরেজ খ্রিস্টানরা চলে যায় 1947-এ। এই প্যারার দ্বিতীয় অংশের ব্যাখ্যা দুই রকম আছে। 1 নম্বর ব্যাখ্যা: এই অঞ্চলের বিভেদ তৈরি করার জন্য ইংরেজ খ্রিস্টানরা কাশ্মীরকে হিন্দুদের দিয়ে প্যাচ বাঁধিয়ে যায়। আর 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে ইংরেজরা চলে গেলেও তাদের সংস্কৃতি এমনভাবে রেখে গেছে যে এই উপমহাদেশের লোকজন এখনো সব জায়গায় ব্রিটিশ নিয়ম কানুন ভাষা সংস্কৃতি অনুসরণ করে। প্যারা 22। ভারত ভাঙ্গিয়া হইবে দুভাগ সততায় নেতাদের, মহাদুর্ভোগ দুর্দশা হবে দুদেশেরই মানুষের। ব্যাখ্যা: দেশভাগের সময় মুসলমানরা আরো অনেক বেশি এলাকা পেত, কিন্তু সেই সময় অনেক মুসলমান নেতার গাদ্দারির কারণে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হিন্দুদের অধীনে চলে যায়, ফলে কষ্টে পড়ে সাধারণ মুসলমানরা। এখনও ভারতের মুসলমানরা সেই গাদ্দারির ফল ভোগ করছে। প্যারা 23। মুকুটবিহীন নাদান বাদশা পাইবে শাসনভার, কানুন ও তার ফরমান হবে আজেবাজে এক ছাড়। প্যারা 24। দুর্নীতি ঘুষ কাজে অবহেলা নীতিহীনতার ফলে শাহী ফরমান হবে পয়মাল দেশ যাবে রসাতলে। ব্যাখ্যা: এখানে সমসাময়িক দুর্নীতি বোঝানো হয়েছে। প্যারা 25। হায় আফসোস করিবেন যত আলেম ও জ্ঞানীগণ, মূর্খ বেকুফ নাদান লোকেরা করিবে আস্ফালন। প্যারা 26। পেয়ারা নবীর উম্মতগণ ভুলিবে আপন শান, ঘোরতর পাপ পঙ্কিলতায় ডুবিবে মুসলমান। প্যারা 27। কালের চক্রে স্নেহ তমিজের ঘটিবে যে অবসান, লুণ্ঠিত হবে মানি লোকদের ইজ্জত সম্মান। প্যারা 28। উঠিয়া যাইবে বাচ বিচার
হালাল ও হারামের, লজ্জা রবে না লুণ্ঠিত হবে ইজ্জত নারীদের। প্যারা 29, অসুর অধম হইবে তাহারা ভাই বোনে বা মা বেটায়, জেনা বেবিচারে হইবে লিপ্ত পিতা আর কন্যায়। প্যারা 30, নগ্নতা আর অশ্লীলতায় ভরে যাবে সব গেহ, নারীরা উপরে সেজে রবে সতী ভেতরে বেচিবে দেহ। প্যারা 31, উপরে সাধুর লেবাস ভেতরে পাপের বেশাতি পুরা, নারী দেহ নিয়ে চালাবে ব্যবসা ইবলিস বন্ধুরা। প্যারা 32, নামাজ ও রোজা হজ জাকাতের কমে যাবে আগ্রহ, ধর্মের কাজ মনে হবে বোঝা দারুণ দুর্বিসহ। প্যারা 33, কলিজার খুন পান করে বলি শোনো হে বৎসগণ, খোদার ওয়াস্তে ভুলে যাও সব নাসারার আচরণ। প্যারা 34, পশ্চিমা ওই অশ্লীলতা ও নগ্নতা বেহায়ামি, ডোবাবে তোদের খোদার কঠোর গজব আসিবে নামি। প্যারা 35, ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে, হবে না জেহাল ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে। প্যারা 36, মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য হত, রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো। প্যারা 37, এরপর যাবে ভেগে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের, ধন সম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের। ব্যাখ্যা, এখানে পাঞ্জাব কেন্দ্রের বলতে কাশ্মীর মনে করা হয়। গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধের পূর্বে মুসলিমরা সর্বপ্রথম ভারতের কাছ থেকে একটি এলাকা দখল করে নেবে। আশা করা যায় এটা হচ্ছে পাকিস্তান সীমান্তলগ্ন পাঞ্জাব ও জম্মু কাশ্মীর এলাকা, কারণ কাশ্মীরের স্থানীয় মুজাহিদ, আল কায়দা, তালেবান সহ আরও অনেক জিহাদি গ্রুপ ব্যাপক আকারে প্রস্তুতি নেওয়া শুরু করেছে জম্মু কাশ্মীরকে ভারতের থেকে দখলমুক্ত করার জন্য। প্যারা 38, অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের। প্যারা 39, হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে ঘোর কারবালা ক্রন্দন আহাজারি। ব্যাখ্যা, 38 ও 39 নং প্যারায় বলা হয়েছে মুসলিমরা যখন কাশ্মীর দখল করে নেবে তারপরে হিন্দুরা মুসলিমদের একটি এলাকা দখলে নেবে এবং সেখানে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাবে। মুসলমানদের ধন সম্পদ ভারতের হিন্দু মুশরিকরা লুটপাটের মাধ্যমে নিয়ে নেবে, মুসলিমদের ঘরে ঘরে কারবালার ন্যায় রূপ ধারণ করবে। কিন্তু আপনি কি জানেন মুসলিমদের যে দেশটা ভারত হিন্দুরা দখলে নিয়ে এ ধরনের হত্যা ধ্বংসযজ্ঞ চালাবে সেটা কোন দেশ? ধারণা করা হয় সেটি আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। অর্থাৎ মুসলিমরা কাশ্মীর জয় করার পর হিন্দুরা বাংলাদেশ দখল করবে। পরবর্তী প্যারাগুলো পড়লে বিষয়টি আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। প্যারা 40, মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে, মদত করিবে ওরিকে সে এক পাপ চুক্তির ছলে। ব্যাখ্যা, বর্তমান সময়ে এই উপমহাদেশে এ ধরনের নেতার অভাব নেই, যারা উপর দিয়ে মুসলমানদের নেতা সেজে থাকে কিন্তু ভিতর দিয়ে কাফিরদের 1 নম্বর দালাল। সমগ্র ভারত উপমহাদেশের নেতারা নামদারি মুসলিম হবে কিন্তু গোপনে গোপনে হিন্দু বান্ধব হবে। মুসলিমদের ধ্বংস করার জন্য ভারত সরকারের সাথে গোপনে পাপ চুক্তি করবে। প্যারা 41, প্রথম অক্ষরে থাকিবে সিনের অবস্থান, শেষের অক্ষরে থাকিবে নুন ও বিরাজমান। ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দুই ঈদের, ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের। ব্যাখ্যা, ইসলাম ধ্বংসকারী এই মুনাফিক শাসককে চেনার উপায় হল তার নামের প্রথম অক্ষর হবে আরবি অক্ষর শিন অর্থাৎ বাংলা অক্ষর স, এবং শেষের অক্ষর হবে আরবি অক্ষর নুন অর্থাৎ বাংলা অক্ষর ন। একটু খেয়াল করলে তিনি কে তা চিনতে পারবেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আর এসব ঘটনা ঘটবে দুই ঈদের মাঝে। প্রিয় ভাইরা, একটু কল্পনা করুন, এদেশে যখন ভারতীয় সেনাবাহিনী ঢুকে আপনার পিতা, আপনার ভাই ও আত্মীয় স্বজনদের নির্মমভাবে হত্যা করবে, আপনার মা বোনদের ধর্ষণ করবে, তখন কি অবস্থা হবে আপনার? আপনি ভেবেছেন কি আপনার সাজানো সংসার, আপনার চাকুরি, আপনার ব্যবসার ভবিষ্যৎ কি? সময় খুব অল্প, তাই হিন্দু মালাউনদের বিরুদ্ধে যুদ্ধের জন্য শারীরিকভাবে, মানসিক ও আর্থিক প্রস্তুতি নিন, এছাড়া আর কোনো পথ নেই। প্যারা 42, মুহররম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ, ঝঞ্চার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ। প্যারা 43,
সৃষ্টি হইবে ভারতব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন, উসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ। ব্যাখ্যা: উসমান একটি তরবারির নাম। প্যারা 44। সাহেবে কিরান ও হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের, খোদাই মদদে ঝাঁপিয়ে পড়িবে ময়দানে যুদ্ধের। ব্যাখ্যা: এখানে মুসলিমদের দুইজন সেনাপতির কথা বলা হয়েছে। একজন হবেন সাহেবে কিরান বা প্রজন্মের সৌভাগ্যবান, আরেকজন হাবিবুল্লাহ। প্যারা 45। কাঁপিবে মেদিনী সীমান্ত বীর গাজীদের পদভারে, ভারতের পানে আগাইবে তারা মহারণ হুঙ্কারে। ব্যাখ্যা: আক্রমণকারীরা ভারত উপমহাদেশের হিন্দু দখলকৃত এলাকার বাইরে থাকবে এবং হিন্দু দখলকৃত এলাকা দখল করতে হুঙ্কার দিয়ে এগিয়ে যাবে মেদিনীপুর দিয়ে। প্যারা 46। পঙ্গপালের মতো ধেয়ে এসে এসব গাজিয়ে দিন, যুদ্ধে জিতিয়া বিজয় ঝান্ডা করিবেন উড্ডীন। প্যারা 47। মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান, বিজয় করিয়া কবজায় পুরা আনিবে হিন্দুস্তান। ব্যাখ্যা: হিন্দুস্তান তখন সম্পূর্ণরূপে মুসলমানদের দখলে আসবে। প্যারা 48। বরবাদ করে দেয়া হবে দিন ইমানের দুশ্মন, অঝোর ধারায় হবে আল্লাহর রহমত বরিশান। প্যারা 49। দিনের বৈরি আছিল শুরুতে 6 হরফেতে নাম, প্রথম হরফ গাফ সে কবুল করিবে দিন ইসলাম। ব্যাখ্যা: 6 অক্ষর বিশিষ্ট একটি নাম যার প্রথম অক্ষরটি হবে গাফ, এমন এক প্রভাবশালী হিন্দু ইসলাম গ্রহণ করে মুসলিম পক্ষে যোগদান করবেন। তিনি কে তা এখনো বোঝা যাচ্ছে না। প্যারা 50। আল্লাহর খাস রহমতে হবে মুমিনেরা খোশ দিল, হিন্দু রসুম রেওয়াজ এভুমে থাকিবে না এক তিল। ব্যাখ্যা: ভারতবর্ষে হিন্দু ধর্ম তো দূরের কথা, হিন্দুদের কোনো রসম রেওয়াজও থাকবে না। প্যারা 51। ভারতের মতো পশ্চিমাদেরও ঘটিবে বিপর্যয়, তৃতীয় বিশ্ব সমর সেখানে ঘটাইবে মহালয়। ব্যাখ্যা: বর্তমান সময়ে স্পষ্ট সেই তৃতীয় সমরে প্রস্তুতি চলছে, অর্থাৎ সমগ্র বিশ্ব জুড়ে মুসলমানদের বিরুদ্ধে কাফিররা যুদ্ধ করছে তথা জুলুম নির্যাতন করছে। এই জুলুম নির্যাতনই তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিয়ে একসময় তাদের ধ্বংসের কারণ হবে। এখানে বলা হচ্ছে মহালয় বা কিয়ামত শুরু হবে যাতে পশ্চিমারা ধ্বংসপ্রাপ্ত হবে। প্যারা 52। এরনে হবে আলিফ এরূপ পয়মাল মিসমার, মুছে যাবে দেশ ইতিহাসে শুধু নামটি থাকিবে তার। ব্যাখ্যা: এই যুদ্ধের কারণে আলিফ অর্থাৎ আমেরিকা এরূপ ধ্বংস হবে যে ইতিহাসে শুধু তার নাম থাকবে, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকবে না। বর্তমানে মুছে যাওয়ার আগাম বার্তা স্বরূপ দেশটিতে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক মন্দা চরমভাবে দেখতে পাচ্ছি। প্যারা 53। যত অপরাধ তিল তিল করে জমেছে খাতায় তার, শাস্তি উহার ভুক্তি হবে নাই নাই নিস্তার। কুদরতি হাতে কঠিন দণ্ড দেয়া হবে তাহাদের, ধরা বুকে শির তুলিয়া নাসারা দাঁড়াবে না কবু ফের। প্যারা 54। যেই বেঈমান দুনিয়া ধ্বংস করিল আপন কামে, নিপাতিত শেষকালে সে নিজেই জাহান্নামে। প্যারা 55। রহস্যবেদী যে রতনহার গাথিলাম আমি তাজে, গাইবি মদদ লোভিতে আসিবে উস্তাদ সম কাজে। প্যারা 56। অতিসত্বর যদি আল্লাহর মদদ পাইতে চাও, তাহার হুকুম তালিমের কাজে নিজেকে বিলিয়ে দাও। ব্যাখ্যা: বর্তমানে সমস্ত ফিতনা হতে হেফাজত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সমস্ত হারাম কাজ থেকে খাস তওবা করা, সেটা হারাম আমল হোক কিংবা কাফের মুশরিক প্রণীত বিভিন্ন নিয়ম কানুন হোক। প্যারা 57। কানা জাহুকার প্রকাশ ঘটার শালী প্রতিশ্রুত, ইমাম মাহাদি দুনিয়ার বুকে হবেন আবির্ভূত। ব্যাখ্যা: কানা জাহুকা সূরা বনী ইসরাইলের 81 নং আয়াতের শেষ অংশ, যার অর্থ মিথ্যার বিনাশ অনিবার্য। পূর্ব আয়াতটির অর্থ সত্য সমাগত মিথ্যা বিলুপ্ত, অর্থাৎ যখন মিথ্যার বিনাশকাল উপস্থিত হবে তখন উপযুক্ত সময়েই আবির্ভূত হবেন ইমাম মাহাদি। উনার আবির্ভাবের মধ্য দিয়ে বাতিল ধ্বংস হয়ে যাবে। তাহলে বনী ইসরাইলের 81 নং আয়াত যোগ ভারতের সত্য মিথ্যার বিভক্ত বা পাকিস্তান নামে ভাগ হয় 1947 সালে। সুতরাং এ দুটি আমরা যোগ করলে অর্থাৎ 1947 যোগ 81, এ দুটি যোগ করলে হয় 2028।
এ থেকে বোঝা যায় 2028 সালে ইমাম মাহাদি আসবেন ইনশাআল্লাহ। প্যারা 58। চুপ হয়ে যাও ওহে নেয়ামত, এগিও না মোটে আর, ফাঁস করিও না খোদার গাইবী রহস্য আসরার। এ কাসিদা বলাস করিলাম শেষ কুনুত কাঞ্জান সালে, অদ্ভুত এই রহস্য গাথা ফলিতেছে কালে কালে। ব্যাখ্যা: লেখক বলেছেন, গাইবী খবর যা খোদা তাকে দান করেছেন তা আর প্রকাশ করবেন না। আর কুনুত কাঞ্জান সাল অর্থাৎ হিজরি সন 548 মোতাবেক 1158 ইংরেজি সাল হচ্ছে এ কাসিদার রচনাকাল। এটা আরবি হরফের নাম অনুযায়ী সাংকেতিক হিসাব। আরবি হরফের নাম অনুযায়ী কফ কাফ 20 নম্বর, নুন 25, নুন 50, তা 400, কাফ 20, যা 7, আলিফ 1, সর্বমোট যোগ করলে হয় 548। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা কাসিদায়ে নিয়ামতুল্লাহ বা কাসিদায়ে সওগাত ব্যাখ্যা সহকারে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এটি সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে।